মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অয়ন রায়, যার বিরুদ্ধে ধানসিঁড়ি চক্রবর্তী অভিযোগ এনেছিল, সে নিজে এসেছে ধানসিঁড়ির অনশন ভাঙতে। সে কি অনশন ভাঙাতে পারবে? আমরা সেদিকেই নজর রাখবো। একটু চোখের খুলে চেষ্টা করুন, একটু দেখো। হ্যাঁ, জল এনেছি। কি হয়েছে দাদা? এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকতে হবে। হ্যাঁ, আমি ডাকছি। আপনারা দেখলেন একজন অসুস্থ হয়ে পড়লো। চোখের খোলানোর চেষ্টা করো না মৌসুমীদি, চোখ খোলানো তুমি চেষ্টা করো না একটু। অ্যাম্বুলেন্স আসতে দেরি হবে। আমি ফোন করেছি। হ্যাঁ, অন্য কোনো ভাবে লইয়া যাওয়া যায় না? দিদি তুমি একটু ওঠানোর চেষ্টা করো তো। ধরো ধরো আশঙ্কা ছিল সবার মনেই, সেই আশঙ্কাই সত্যি হলো। 3 দিনের মাথায় প্রথম একজন অসুস্থ হয়ে পড়লো। মারে বাবা, আমি তো ওগো কাউরে অনুসরণ করতে কই নাই, তাহলে ওরা কেন মনে করতেছে? আমি বুঝতে পারতেছি। ওরা নিজের ইচ্ছায় করতেছে। তুই যেমন তোর নিজের ইচ্ছায় করতেছস, হ্যাঁ রাও নিজের ইচ্ছায় করতেছে। মৌসুমী ঠিক হয়ে যাবে তো? চিন্তা হইতেছে কিন্তু আমার ভালো লাগতেছে। ধানসিঁড়ি কিছু বলুন আপনি দেখতেছেন তো একজন অসুস্থ হয়ে গেছে, আপনি তো নিজেও কইলেন অসুস্থ হয়ে গেছে, তারপরেও এটা লইয়া আপনাকে কথা কইতেই হইব, তাই না? আপনারা বুঝতে পারতেছেন না কি হইতেছে? কি হয়েছে? কে অসুস্থ হয়েছে? স্যার, কে অসুস্থ হয়েছে? মৌসুমী দি একটু আগে লইয়া যান হইলো। দেখেছো ধানসিঁড়ি, এরপরে আরো একজন কেউ অসুস্থ হবে, তারপরে আবার আরেকজন অসুস্থ হবে। এতে কি লাভ হচ্ছে ধানসিঁড়ি? আপনারা দেখতেই পাচ্ছেন কলেজ কর্তৃপক্ষ যারা অনশন করছে তাদের জন্য খাবার নিয়ে এসছে। তাহলে কি কোনো সমাধান সূত্র বেরোলো? ধানসিঁড়ি, আমি নিজে তোমাকে অনুরোধ করছি, তুমি কিছু খেয়ে নাও। অজিত, সীমা, তোমরাও কিছু খেয়ে নাও। স্যার, ধানসিঁড়ি কিচ্ছু না খেলে আমরাও কিচ্ছু খাবো না। ধানসিঁড়ি, শুনলে কথাটা? এরপরে যদি ওদের কিছু হয় তার জন্য কিন্তু তুমি সম্পূর্ণ দায়ী থাকবে। স্যার, আপনি ওকে কেন দোষ দিচ্ছেন? ও কিন্তু আমাদের একবারে বলেনি অনশন করতে। তোমাদের কোনো আইডিয়া আছে অনশন করলে কি হয়? তোমাদের শরীরে যে ক্ষতিগুলো হয়ে যাচ্ছে সেগুলো জীবনে আর কখনো পূরণ হবে না। স্যার, সমাজের যে ক্ষতিটা হইতেছে এটা কি করে পূরণ হইব আপনি কোন তো? যে অপরাধী হ্যাঁ যদি শাস্তি না পায় তাহলে কি সমাজের খুব একটা ভালো হইব স্যার? আমরা কলেজের প্রিন্সিপালের কাছ থেকে জেনে নেব ওনারা এই বিষয়ে কি ভাবছেন। স্যার, আপনারা কি সিদ্ধান্ত নিলেন? স্যার, প্রিন্সিপাল স্যার কোনো উত্তর না দিয়ে এটাই বোঝাতে চাইলেন যে উনি কোনো রকম সিদ্ধান্তেই আসতে পারেননি। উনি এসেছিলেন সবাইকে খাওয়াতে, কিন্তু কোনো রকম শাস্তির ব্যবস্থাই উনি করেননি। ধানসিঁড়ি থানায় ডায়েরি করেছেন, কিন্তু এখনো অবধি অয়ন রায়ের বাবা সায়ন রায়ের বিরুদ্ধে পুলিশ কর্তৃপক্ষ কোনো রকম পদক্ষেপ নেয়নি। কেন? কে উত্তর দেবে এইসবের? একজন অসুস্থ হয়েছে, এবার কি কলেজ কর্তৃপক্ষের টনক নড়বে? সেই দিকেই আমাদের নজর থাকবে। যেদিন থেকে ধানসিঁড়ি মেয়েটা কলেজে এসছে স্যার, সেদিন থেকে আমাদের নাও খাওয়া করে ছুটি দিয়েছে। একজন করে অসুস্থ হচ্ছে। আমাদের কপাল ভালো যে ধানসিঁড়ি এখনো অসুস্থ হয়। ধানসিঁড়ি যদি একবার অসুস্থ হয় তাহলে অবস্থাটা কি দাঁড়াবে সেটা ভেবে দেখেছেন? এরপরে তো অন্য কলেজের ছেলেমেয়েরা এসে ঢুকে যাবে। কিন্তু স্যার, এখানে তো আমাদের করণীয় কিছু নেই। একটা কিছু তো করতেই হবে। আমার মনে হয় যে এবার কিছু একটা করা দরকার। কিছু করতে হবে না। দেখুন, আমি কলেজে বসে আছি, একজন করে অসুস্থ হচ্ছে, রিপোর্টাররা ফিল করতে শুরু করেছে। এরপরে তো সবাই আমার দিকে আঙুল তুলে বলবে যে প্রিন্সিপাল কিছু করছেন। আপনি একটা কাজ করুন, দিন 7 জন্য আপনি ছুটিতে চলে যান। আচ্ছা, আপনার কি মাথা খারাপ হয়েছে? আমি যদি এখন কলেজ থেকে বেরিয়ে যাই, যদি ছুটিতে যাই,
তাহলে তো সবাই ভাববে এটাই আমার ইন্টেনশন। আমি ওদের নিয়ে ভাবছি না। সরি টু সে, আমার রেপুটেশন নিয়ে টানাটানি হয়ে যাবে। আপনাকে যা করতে বলা হয়েছে সেটা না করলে আপনার রেপুটেশন কেন অনেক কিছু নিয়েই টানটানি হতে পারে। এটা আপনার রেপুটেশনের থেকে অনেক দামি। সায়ন রায় সোজা লোক নয়, এটা বুঝতে পারছেন? শুধু আপনার দিকটা দেখলেই তো হবে না, আমার দিকটাও তো আপনাকে ভাবতে হবে। একটা কিছু করুন, কোনোভাবে ধানসিঁড়িকে রাজি করান অনশন তুলে নিতে, অথবা ধানসিঁড়ির দাবিগুলো মেনে নিন। আমি বলছি এটা যদি না হয় তাহলে কিন্তু সবাই বিপদে পড়বে। কিচ্ছু হবে না, একটাই কাজ করুন, একটা অ্যাম্বুলেন্স রেডি রাখুন। ধানসিঁড়ি বা অন্য কেউ অসুস্থ হলে তাকে ইমিডিয়েটলি তুলে নিয়ে ট্রিটমেন্ট করবেন, ঠিক আছে? আর হ্যাঁ, প্রেস যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবেন আমরা 100% সমস্ত কিছু দায়িত্ব নিতে রাজি আছি, ওদের ট্রিটমেন্টের সমস্ত খরচ আমরা বহন করব, বাট ডিসিপ্লিনের ব্যাপারে কিন্তু আমরা কোনো কম্প্রোমাইজ করব না। দেখুন, আজ যদি আমরা কারো চাপে ম্যানেজমেন্টের ডিসিশন পাল্টাই তাহলে কাল কিন্তু এরকম আবার হবে। কাল হয়তো কেউ পরীক্ষায় নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য অনশনে বসবে। না না, সেটা আমরা মানব না। ডিসিশন ইজ ডিসিশন। সেটুকুতেই কি সমস্যা মিটবে? প্রশ্ন তো উঠবেই যে অয়নকে শাস্তি দেওয়া হলো না কেন? একটা কাজ করা যেতে পারে। অদ্ভুত ব্যাপার, এরা এখনো চুপ করে বসে আছে, কি যে করে কে জানে। কিছু একটা প্ল্যান তো করছে। আমি এটুকুই বুঝি, এরা যাই প্ল্যান করে থাকুক না কেন, ধানসিঁড়িকে ভাঙা মুশকিল। এই অনশন ভাঙতে গেলে ওদেরকে সেটাই মেনে নিতে হবে যেটা ও চাইছে। ধানসিঁড়ি, অয়ন আসছে। অয়ন রায়, যার বিরুদ্ধে ধানসিঁড়ি চক্রবর্তী অভিযোগ এনেছিল, সে নিজে এসেছে ধানসিঁড়ির অনশন ভাঙতে। এবার দেখার বিষয় সে কি অনশন ভাঙাতে পারবে। আমরা সেদিকেই নজর রাখবো। ধানসিঁড়ি, ধানসিঁড়ি আমায় ক্ষমা করে দাও প্লিজ। মনে হচ্ছে কোনো ঘটক কেস আছে। ধানসিঁড়ি, আমি জানি আমি একজন অপরাধী, আমি যা করেছি একদম ঠিক করিনি। আমি আজকে সবার সামনে স্বীকার করছি, হ্যাঁ আমি সবার সামনে স্বীকার করছি। দেখো, আমি তো আগেও বলেছি যে তোমার উপর আমার রাগ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।